وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বে করিম আপনি আমাদিগকে রবিউল আউয়াল 5 তারিখ ইয়াউমুল জুমআ সাইয়্যিদুল আইয়াম মুসলমানদের খুশির দিন মুসলমানদের ইবাদতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে আযানের সাথে সাথেই আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসবার বসবার তৌফিক দিয়েছেন এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইতিহাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মাস রবিউল আউয়াল।
এই রবিউল আউয়ালেই তো দু জাহানের বাদশাহ সরদার দু আলম সৈয়দুল মুরসালিন শাফিউল মুসলিমিন মানবতার মুক্তির অগ্রদূত বিশ্বনবী প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেন। শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম জাতি আমরা, শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা জগতের মধ্যে যা কিছু করেছেন সবগুলো শ্রেষ্ঠ নবীর বরকতেই করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত আহলে সুন্নাত ওয়াল জামাআতের একটা আকীদা, আকীদা মানে বিশ্বাস, আকীদা মানে কি? অনেক মানুষে একটা শব্দ নিয়েই পারাপারি করে, একটা শব্দ নিয়েই না বোঝার কারণে অর্ধেক মানুষে বাংলা বোঝে, অর্ধেক মানুষে আরবি বোঝে, কিন্তু শব্দ একটাই, এটা নিয়ে মারামারি করে। আকীদা আরবি শব্দ, বাংলা হলো বিশ্বাস। বাংলা কি? যেমন শায়েখ আরবি শব্দ, আরো বলেছি বাংলা পথ প্রদর্শক, ফার্সি পীর। ফার্সি ভাষায় কয় পীর, বাংলা ভাষায় কয় পথ প্রদর্শক, আরবি ভাষায় কি কয়? শায়েখ। কিন্তু শব্দ একটাই, বিভিন্ন দেশে বিভিন্নভাবে ডাকে। আরবিতে কয় শায়েখ, আইয়ুহা শায়েখ, ইয়া শায়েখ, মান আনতা, হাল আনতা, কাইফা হালুকা, ইয়া শায়েখ, আলহামদুলিল্লাহ, তাইয়িব, কয়িস, শায়েখ। আর বাংলাতে বলে পীর সাহেব, কি কর? বাংলাতে পথ প্রদর্শক, ফার্সিতে পীর সাহেব। সম্মানসূচক শব্দ, এই জন্য সবাই পীর সাহেব বলিয়া লাগে। এরকম আকীদা আরবি শব্দ, বাংলাতে হলো বিশ্বাস। কাদের বিশ্বাস? আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশ্বাস। সমস্ত নবীগণ কবরের ভিতরে, রওজার ভিতরে জীবিত আছেন। সমস্ত নবীগণ নিজ নিজ রওজার ভিতরে কি আছেন? আবু দাউদ শরীফের হাদিস, আল আহইয়াউ আমবিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা। নবীগণ তাদের রওজাতে জীবিত এবং সেখানে তারা নামাজও পড়েন। কিন্তু এর বিপরীত কিছু ভ্রান্ত দল আছে, ওনারা বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মরে গেছে, এজন্য নবীগণও মরা, এখন জীবিত না। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন সমস্ত নবীগণের জন্য আলাদা একটা মর্যাদা। নবীগণের জন্য কি? এটা একটা মর্যাদা, মুজিজা, তিনারা কবরে জীবিত থাকবেন। যেরকম ভাবে আমরা যদি ঘুমাই, অজু করে ঘুমাইছি, ঘুম থেকে উঠতে পারে অজু থাকবো নি? কি বলেন, থাকবো? হ্যাঁ, ঢেলান দিয়া মসজিদে অজু টজু করিয়া ঢেলান দিয়া এভাবে নাক ডাকতাছি, অজু থাকবো? হ্যাঁ। কিন্তু নবীগণের জন্য, রাসূলগণ, নবীগণ ঘুম থেকে উঠিয়াও তাদের অজু থাকে।
নবীগণের জন্য। কেন থাকে? তাদের চক্ষু যদিও ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য নবীগণ ঘুম থেকে উঠিয়াও নামাজে দাঁড়ায় যাইতেন, কারণ তাদের অজু ঘুমের দ্বারা অজু নষ্ট হয় না। আমরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরে গেলাম, আমাদের সাথে রাসূলদের সবকিছুই কি বরাবর হবে নি? হ্যাঁ, এই জন্য কেউ যদি এটা মনে করেন যে নবীগণ মৃত, কবরে মরা আছেন, তাহলে তাদের ঈমান থাকবে না। কি থাকবে না? এখন কেউ যদি বলে যে না, এটা আমরা সহি আকীদা মানি, এই জন্য সব মারা গেছে, নবীগণও মারা গেছেন, জীবিত নাই, আমরা সহি আকীদা বিশ্বাস করি, তাইলে উপরে যে লেকচার হয় সহি আকীদা, কিন্তু ভিতর দিয়ে ভ্রান্ত আকীদা। কি আকীদা? উপরে দিয়ে দেখা মানুষদেরকে সহি আকীদা, সহি আকীদা, কিন্তু আসলে কি ভ্রান্ত আকীদা। যারা টিভি দেখেন, যে সমস্ত মাল 2 নাম্বার, এই সমস্ত মালামালের টিভিতে সারাদিন খালি অ্যাডভার্টাইজই হয়। কি হয়? কথা বলেন নেই? কথা বলতে হবে, সব অ্যাডভার্টাইজ। প্রত্যেকটা সংবাদ, প্রত্যেকটা ভালো জিনিস, প্রত্যেকটা ওয়াজ, প্রত্যেকটা কথা আগে পরে মাঝখানে সাইডে খালি অ্যাডভার্টাইজ, খালি অ্যাডভার্টাইজ। এত অ্যাডভার্টাইজ দেয়, ভালো 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 কোনো অভাব নেই, কিন্তু এটি সবচেয়ে খারাপ আর সবচেয়ে ফসা। কি বলেন? যারা নিজেরা সহি আকীদা, সহি আকীদা, সহি সহি সহি, আমরা কেরা সহি, সব বাতিল, এটি সবচেয়ে ফসা। একটু আস্তে গন্তি। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ তাদের রওজা মুবারকে তারা জীবিত আছেন, তাদের মুজিজা আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রেখে দিয়েছেন। এই জন্যই তো যেই যেখান থেকে, পৃথিবীর যেখান থেকে দুরূদ শরীফ পড়ুক না কেন, সাথে সাথে তার নাম, তার বাপের নাম সহ আল্লাহর রাসূলের কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়। এক। 2 নাম্বার, কেউ যদি মদিনায় গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজার পাশে গিয়া সালাম দেয়, রওজার পাশে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল সাথে সাথে তার সালামের জবাব দেয়। সহি আকীদার নামদারি তথাকথিত লামাযহাবীরা সেটা বিশ্বাস করে না, কারণ তারা তো ভ্রান্ত, আগের থেকেই ভ্রান্ত। মুসলমান সাহাবায়ে কেরামের জামানা থেকেই মুনাফিক আছিল কি আছিল না? তখন থেকেই ছিল। মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরের সম্পর্কে, মোল্লা জামির নানা হয়, কি হয়? নানা। মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 2 বার আল্লাহর পয়গম্বরের সাথে মুসাফা করতেন। কিভাবে মুসাফা করতেন? রওজার মাটি আলাদা হয়ে যাইত। বলতে পারেন এটা কথা মানি না, আমরা সহি আকীদার মানুষ, তাহলে আপনারা আরেকটা জিনিস, এটা আপনারা বিশ্বাস করতেই হবে, না করলে আপনাদের মুসলমানিত্ব থাকবে কি থাকবে না সেটা জানা নাই। বুখারী শরীফের মধ্যে riwayat, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম খলিফা হয়েছিলেন, তার নাম কি? কি নাম? মুসলমানদের প্রথম খলিফার নাম কি জানেন না? কি বলেন? কে কে জানেন? সবাই জানে? অনেকেই জানে না, অনেকে এটা জানে, আবার মূর্খ, দুনিয়ার মূর্খ। এটা না জানলেও আবার আজকে কোন পার্টি খেলা হবে, খেলার মাঠ কি ইংল্যান্ডে না আর্জেন্টিনায় হবে নাকি ব্রাজিলে হবে, অধিনায়ক কে, এটি সবটি মুখস্থ আছে। ধরে বলেন ঠিক না? ঠিক। মুসলমানদের 4 খলিফার নাম মুখস্থ নেই, বুঝত না? ক্লাসে জিজ্ঞাসা করছে, কিরে মুসলমানদের খেলাফতকে বিশ্বাস করো? করি। মুসলমানদের খলিফা কয়জন?
ইসলামের খলিফা কয়জন? এখন বেড়া হিসাব করতেছে বাজারও মুসলমান খলিফা কয়জন। দর্জিরে কিন্তু খলিফা ডাকে, কি ডাকে? দর্জিরও খলিফা ডাকে। মদনগঞ্জ বাজার হিসাব করে দেখছে সেরাগালি অমুক তমুক তমুক 10-12 জন খলিফা, সবাই মুসলমান। ফালদের স্যার আমি জানি, কিন্তু মুসলমানদের খলিফা হলো 11 জন। মানে আমগুর বাজারও মুসলমানের খলিফা কয়জন? তো মুসলমানদের খলিফাও আমরা যদি না জানি, মুসলমানদের 4 জন খলিফা। কয়জন মুসলমানদের খলিফা? কয়জন? 1 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বরে উসমান রাদিয়াল্লাহু তাআলা, 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন হলো মুসলমানদের খলিফা। এই 4 জনের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইন্তিকালের আগে নসিহত করে পেয়ে গেছিলেন যে আমি ইন্তিকালের পরে আমাকে জানাজা দিয়ে গোসল করার পর কাফন চড়াইয়া জানাজা দেওয়ার পর তোমরা রওজার পাশে আমাকে নিবা, আমার খাটিয়াটা দরিয়া কই নিবা? রাসূলের রওজার পাশে নিবা। রওজার পাশে গিয়া, কারণ আমি রাসূলের সাথেই আমি থাকতে চাই, আমি ঘুমাইতে চাই। আমি আবু বকরের ইচ্ছা, আমার আবু বকরের আশা, আমি আল্লাহর পয়গম্বরের কাছেই ঘুমাইতে চাই। দূরে যাওয়ার আমার ইচ্ছা না। আমি 2 বছর যে ক্ষমতা চালাইলাম, এই 2 বছর খেলাফতের মধ্যে আমার কাজে কর্মে আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট আছেন কিনা এইটাও তোমরা পরীক্ষা করবা। কেমনে পরীক্ষা করবা? জানাজা দেওয়ার পর আল্লাহর পয়গম্বরের রওজার পাশে নিয়ে আমাকে রাখবা। রাইকা একজনে জিজ্ঞাসা করবা রাসূলকে, আমার অনুমতি নিবা, আমার পক্ষ থেকে রাসূলের কাছে অনুমতি নিবা। অনুমতি রাসূল রওজার ভিতরে আছে, ডাক দিয়া জিজ্ঞাসা করবা, আল্লাহর পয়গম্বর, আপনার শিশুকালের সাথী, আপনার বাল্যকালের সাথী, আপনার মক্কার সাথী, আপনার মদিনার সাথী, হিজরতের সাথী, গুহার সাথী, আপনার সম্মানিত শ্বশুর আবু বকরকে আপনার পাশে নিয়ে আসলাম। আপনি যদি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো, অনুমতি না দিলে জান্নাতুল বাকিতে শোয়াবো। এই প্রশ্ন রাখবা, এই আবদারটুকু তোমরা রাখবা। রাখলে যদি রওজা থেকে আওয়াজ আসে, অনুমতি যদি আসে, অনুমতি দিলে রাসূলের রওজার পাশেই রাখবা। না হয় তোমরা জান্নাতুল বাকি সহ যে কোনো জায়গায় রাখবা। তোমরা পরীক্ষা করে নিবা আল্লাহর রাসূল আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা। যদি সন্তুষ্ট থাকেন আল্লাহর পয়গম্বর রওজার ভিতর থেকেই উত্তর দিবে।